আমরা এখন আসছিলাম টিনা পারভিন আর যে মারা গেছে আলমিনা খাতুন, ওনার উদ্দেশ্যে আমরা আসছিলাম থানায়। এখন থানায় এই যে আমরা যে চাকুলিয়া থানায় রিপোর্ট করেছি সেদিনকে। আসার পর আমি রাস্তায় এনে টিনা পারভিন বলছে কি দাদা ঘুরে চলো। কেন বলছে কি বলে উনি মারা গেছে কি এই কবরস্থানটার নাম বলতে পারছি না, গেরুয়া শিকারপুরে বলে কবরস্থানে মারা আছে। তো তখন আমরা বাইক ব্যাক করলাম, দেখছি আসে ঠিকই। তার মধ্যে উনি হারিয়ে গেছে মঙ্গলবার থেকে, কারণ উনি দোকান করতো, দোকান পাশার চালাতো। আবার শুনলাম নাকি বলে ব্যাংকে আসছিল টাকা তুলতে, টাকা তোলার পর উনি ওখান থেকে আবার মাল নিতে আসলো চাকুলিয়ায়। মাল নিবে কিন্তু 12টা 1টা 2টার দিকে চলে যায় বাড়ি উনি প্রত্যেক দিনেই। কিন্তু দেখা যাচ্ছে সেদিনকে রাত যখন 8টা 9টা হয় তারা খোঁজাখুঁজি করে আমার কাছে গেল। আমি বলছি আপ দেখো খোঁজ করে। তারপরে পুলিশের কাছে রিপোর্ট করলাম। হ্যাঁ, পুলিশকে রিপোর্ট দিয়েছি আমরা। তো এই জন্য আজকে আসছিলাম ওর কাছে। আর যে কে মারেছে সেটা তো দাদা আমরা বলতে পারবো না, কার ওপর তো বলতে পারবো না। এই যে সামনে মঙ্গলবার কয় তারিখ হবে? আজকে তো 14, 4 দিন মাইনাস গেলে 10 তারিখে হবে। তাহলে আজকে আমরা দেখতে পারলাম। এখন তো কবরে ঢুকানো আছে, সেটা তো আমরা দেখি নাই যে ওনাকে জাবাই করেছে না গলা দাবে মারেছে, সেটা তো বলবে আমরা কি যাচ্ছি এটার বিচার চাই। মোজামিল সরকার, মেম্বার মোজামিল সরকার। রামপুর, দক্ষিণ রামপুর। বাপের বাড়ি দক্ষিণ রামপুর। হ্যাঁ, বিয়ে হয়েছিল কালগায়ে। হ্যাঁ, কালগায়ে বিয়ে হয়েছিল, কিন্তু ওর স্বামী এখন নাই। ওর স্বামী ওনাকে ছাড়ে চলে গেছে বোম্বেতে। কিন্তু উনি ওনার বাবার বাড়িতে না খাটতে গেছে খাটতে, কিন্তু উনি মনে করুন ওনাকে ডিভোর্সও দেয়নি, কিছু দেয়নি। ওদের দণ্ড লাগিয়ে হ্যাঁ ঝগড়াঝাটি করে উনি পালিয়ে গেছে, মানে খাটতে গেছে। আর উনিও আবার বিয়ে আছে আগেকার, ইনাকে মানে ম্যারেজ করেছিল, মানে পিছিয়ে কোর্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ। তো এটা সেকেন্ড ম্যারেজ করার পর ইনি বাবারে বাড়িতে আছে প্রায় 10-15 বছর ধরে। 10-15 বছর ধরে আছে। এই ছেলেগুলোকে নিয়ে ও পোলাপাশা করতো। তাহলে এটাই ওর আসল। মোজামিল সরকার, ওই দক্ষিণ রামপুরের গ্রামের মেম্বার।